গুড মর্নিং এভরিওয়ান। সেদিন আমরা চলে গেছিলাম নবদ্বীপে, আর ট্রেনে এত ভিড় হয়েছিল, তাও আমরা ঠিক জায়গা পেয়ে গেছিলাম। আর ওঠা মাত্রই আমরা উনো খেলা স্টার্ট করে দিই। এই উনোটা আমরা রিসেন্ট কিনেছিলাম, আর যেখানেই পারছিলাম সেখানেই খেলা স্টার্ট করে দিয়েছিলাম, কারণ দারুণ মজার একটা গেম। তোমরাও নিশ্চয়ই খেলো। তারপরে আমাদের স্টেশন চলে আসছিলো, তাই জন্য আমরা উনোটাকে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তাড়াতাড়ি করে নেমে যাচ্ছিলাম। আর আমরা কোথায় যাচ্ছিলাম সেটা তো বলতেই ভুলে গেছি। আমরা যাচ্ছিলাম আইব্রো করাতে, কারণ আইব্রোটা দেখে তোমরা বুঝতেই পারছো পুরো জঙ্গল হয়ে গেছে, এতটা বাজে দেখতে লাগছে। মানে আমরা প্রায় 1 মান্থ হয়ে গেছে করা হয়ে গেছে। তারপরে ভাবলাম, অবন্তিকাকে বললাম চল, এরপর না করলে আমাদের মুখ একবারে বন মানুষের মতন লাগবে। আর তোমরা আমাদের আগের ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, আমি আর অঙ্কিতা এক জায়গা থেকেই ভুরু প্লাক করাই। প্রথম ভুরুটা যেখান থেকে তুলেছি সেখান থেকেই পরপর আমরা ভুরু প্লাক করাতে যাই। ওখানকার দিদিরা খুবই ভালো, আমাদের সঙ্গে খুব ফ্র্যাঙ্কলি কথা বলে, খুব আনন্দ হয় ওদের সাথে কথা বলে। পার্লারে ঢুকে আমি প্রথমে আগে ভুরু প্লাকটা করতে বসে পড়লাম। একদম সত্যি কথা, এত লাগছিল না ভুরুটা তুলতে। আর দিদিদের কোনো দোষ নেই, দোষটা হলো আমাদেরই, আমরা অনেক জঙ্গল হয়ে যাওয়ার পরে গিয়েছিলাম। হ্যাঁ, তারপর আমিও তাড়াতাড়ি করে বসে পড়লাম, কারণ আমরা একটু পোড়ামাতলে ঘুরতে পারি, কিছু খাওয়া দাওয়াও তো করতে হবে, তারপর তো আমাদের ট্রেনও ধরতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে বসে তাড়াতাড়ি বললাম দিদিকে চটাপট করে দাও। আর সব থেকে বড় কথা, আমি আইব্রো নিয়ে খুব পাঞ্চুয়াল, কারণ আমার একটু 19-20 হলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার আইব্রোটা ঠিক থাকলে আমার মনে হয় মুখটা বেস্ট লাগে। আর তাই জন্য আইব্রো করতে গেলে আমি তো দিদিকে জ্বালিয়ে মারি যে এটা করবে, ওটাতে ওটা করবে। তারপর আইব্রো তোলার পর এত ব্যথা হয়ে গেছিল, তাই জন্য দিদি একটু মাসাজ করে দিচ্ছিল। তারপর ওখানে আমরা টাটা বলে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম, কারণ আগেই বললাম যে আমরা পোড়ামাতলা একটু ঘুরতে যাবো। আর পোড়ামাতলায় এসছি মানে মায়ের মন্দিরের সামনে তো একবার যাবোই প্রণাম করতে। তো প্রণাম করে আমাদের কিছু কেনাকাটা করব, যেমন বাড়ির কিছু দরকার ছিল, তো সেইগুলো সমস্ত কিছু গিয়েছিলাম। আমাদের দোকান ধরাবাঁধাই আছে, তো সেই দোকানেই চলে গিয়েছিলাম কেনার জন্য। ধরাবাঁধা বলতে বোঝাতে চাইলাম যে আমরা পোড়ামাতলায় এসে ওই একটা দোকান থেকে কেনাকাটা করি। আর কেনাকাটা করার সময় আমরা ভিডিও করতেই ভুলে গেছি, তাই জন্য তোমাদেরকে পরে দেখাতে হলো আমাদের। তারপর শুধু কেনাকাটার ঘোরাঘুরি করলেই কি হবে, তারপর তো একটু খেতেও হবে নাকি, তাই জন্য খুব খিদে পেয়ে গেছিল। আর আমরা ভেবেছিলাম মিয়ামোর থেকে কিছু নেব, কিন্তু মিয়ামোর ওখানে কাঁচা পিঠে ছিল না, মন জিনিস ছিল। তো মন জিনিসে ঢোকা মাত্রই অবন্তিকাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুই কি খাবে। অবন্তিকার খেতে ইচ্ছা করছিল হটডগ, আর আমারও খেতে ইচ্ছা করছিল, তাই জন্য 2টো হটডগ আর একটা চিকেন প্যাটিস নিয়ে নিয়েছিলাম। তাও আমরা ওখানে দাঁড়িয়ে আর খাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের ট্রেন ধরার তাড়াতাড়ি ছিল। তো আমরা ভেবেছিলাম যে ট্রেনে উঠে একেবারে খাবো। রাতের জন্য একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম, কারণ এখানকার বিরিয়ানিটা এতটা টেস্টি খেতে। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনের খুবই কাছে। তারপর ট্রেনে উঠে আমরা ঝটপট করে খেয়ে নিলাম। আর আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা।